নমস্কার বন্ধুরা, ট্রেডিং ম্যাজিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শেয়ার বাজার বা ট্রেডিংয়ের দুনিয়ায় আমরা সবাই একটা জাদুর চাবিকাঠি খুঁজি যা আমাদের প্রতিটি ট্রেডকে সফল করে তুলবে। অনেকেই মনে করেন অনেকগুলো ইন্ডিকেটর একসাথে ব্যবহার করলেই বুঝি লাভ নিশ্চিত, কিন্তু সত্যিটা একদম আলাদা। আজ আমরা আলোচনা করব হাই প্রবাবিলিটি কনফ্লুয়েন্স নিয়ে। নামটা শুনতে কঠিন মনে হলেও এর আসল মানে কিন্তু খুব সহজ ভাষায় বলতে গেলে কনফ্লুয়েন্স মানে হল কোনো একটি ট্রেড নেওয়ার পেছনে একাধিক শক্তিশালী এবং স্বাধীন কারণ থাকা। ধরুন আপনি রাস্তা পার হচ্ছেন, আপনি শুধু সিগন্যাল দেখলেন না, বরং দুই দিকে গাড়ি আসছে কিনা সেটাও দেখলেন, এবং ট্রাফিক পুলিশ কি বলছে সেটাও খেয়াল করলেন। এই যে ৩-৪টে বিষয় মিলিয়ে আপনি সিদ্ধান্ত নিলেন, এটাই হলো কনফ্লুয়েন্স। ট্রেডিংয়ের ক্ষেত্রে শুধু আরএসআই ওভারসোল্ড দেখা বা একটা এমএসিডি ক্রসওভার দেখে ট্রেড নেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। আসল কনফ্লুয়েন্স তৈরি হয় যখন মার্কেটের স্ট্রাকচার, লিকুইডিটি এবং প্রাইস অ্যাকশন সবগুলো একই কথা বলে। চলুন দেখে নিই কীভাবে আপনি একটি হাই প্রবাবিলিটি ট্রেড সেটআপ তৈরি করবেন। প্রথমেই খেয়াল করুন মার্কেটের স্ট্রাকচার এবং লিকুইডিটি সুইপ। মার্কেট কি আপট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে? বড় প্লেয়াররা বা ইনস্টিটিউশনগুলো সাধারণ রিটেল ট্রেডারদের স্টপ লস যেখানে থাকে সেখান থেকে লিকুইডিটি সংগ্রহ করে। যখনই দেখবেন মার্কেট কোনো সাপোর্ট লেভেলের নিচে গিয়ে আবার দ্রুত ফিরে আসছে, বুঝবেন সেখানে লিকুইডিটি সুইপ হয়েছে। এটি একটি শক্তিশালী সিগন্যাল। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল হায়ার টাইম ফ্রেম বায়াস। আপনি যদি 15 মিনিটের চার্টে ট্রেড করেন, তবে অবশ্যই ডেইলি চার্ট বা 4 ঘন্টার চার্ট দেখে নিন। যদি ডেইলি চার্ট বুলিশ থাকে, তবে ছোট টাইম ফ্রেমে শুধুমাত্র কেনার সুযোগ খুঁজুন। স্রোতের অনুকূলে নৌকা চালানো যেমন সহজ, ট্রেন্ডের দিকে ট্রেড করাও ঠিক তেমন। তৃতীয়ত, সাপ্লাই এবং ডিমান্ড জোনের সাথে প্রাইস অ্যাকশন মেলান। শুধুমাত্র একটি জোনে এলেই ট্রেড দেবেন না, সেখানে কোনো এনগালফিং ক্যান্ডেল বা রিজেকশন উইক তৈরি হচ্ছে কিনা তা দেখুন। জোনের ভেতরে প্রাইস রিয়াকশন না দিলে সেই জোনের কোনো মূল্য নেই। চতুর্থত, ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফভিজি খেয়াল করুন। মার্কেট যখন খুব দ্রুত মুভ করে তখন কিছু গ্যাপ থেকে যায়। প্রাইস অনেক সময় সেই গ্যাপ পূরণ করতে ফিরে আসে। যদি সেই গ্যাপের সাথে কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল মিলে যায়, তবে আপনার ট্রেড সফল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সবশেষে মনে রাখবেন সেশন টাইমিং। লন্ডন বা নিউ ইয়র্ক সেশন ওপেন হওয়ার সময় মার্কেটে সবথেকে বেশি ভলিউম থাকে। মাঝরাতে বা কম ভলিউমের সময় ট্রেড করা এড়িয়ে চলাই ভালো। ট্রেডাররা সাধারণত যে ভুলটি করেন তা হল অতিরিক্ত ইন্ডিকেটর ব্যবহার করা। ৫-৬টি ইন্ডিকেটর আপনার মাথা গুলিয়ে দেবে। মনে রাখবেন, কনফ্লুয়েন্স মানে বেশি ট্রেড করা নয়, বরং যুক্তি দিয়ে সেরা ট্রেডটি খুঁজে বের করা। একটি সফল ট্রেডের উদাহরণ হতে পারে এমন: ডেইলি ট্রেন্ড পজিটিভ, দাম নিচে নেমে একটি ডিমান্ড জোনে এসেছে, সেখানে লিকুইডিটি সুইপ হয়েছে এবং 15 মিনিটের চার্টে একটি বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। এটাই হলো আসল কনফ্লুয়েন্স। তবে মনে রাখবেন, কোনো স্ট্র্যাটেজি 100 ভাগ কাজ করবে না যদি না আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক থাকে। প্রতি ট্রেডে আপনার ক্যাপিটালের 1-2% বেশি রিস্ক নেবেন না এবং রিস্ক রিওয়ার্ড রেশিও অন্তত 1:2 রাখার চেষ্টা করুন। শেয়ার বাজারে টিকে থাকতে হলে আবেগের বদলে যুক্তি দিয়ে ট্রেড করতে শিখুন। কনফ্লুয়েন্স আপনার উইন রেট বাড়ানোর চেয়ে আপনার সিদ্ধান্তের মান বাড়াতে বেশি সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের ট্রেডিং ম্যাজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ট্রেডিং নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।